আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্বে আমাদের আলোচনা সূরা শুআরার সপ্তম রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 123। এরশাদ হচ্ছে, কাযযাবাত আদুল মুরসালিন। কাযযাবাত মিথ্যারোপ করেছিল, অস্বীকার করেছিল আদ জাতি রাসূলদেরকে। আর আমরা জানি যে আদ জাতির উপর যে নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তিনি হচ্ছে নবী হুদ আলাইহিস সালাম। অর্থাৎ এই আদ হলো তাদের প্রপিতামহের নাম, যার নামে জাতির নাম পড়ে গেছে। বলা হচ্ছে, ইয ক্বালা লাহুম আকুহুম হুদুন, যে স্মরণ করুন যখন তাদের ভাই হুদ তাদেরকে বলেছিল, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না। এখানে হুদ আলাইহিস সালামকেও আদ জাতির ভাই বলা হয়েছে, কারণ প্রত্যেক নবী সেই জাতির একজন সদস্য হয়ে থাকেন, যাদের নিকট তাকে নবী হিসাবে পাঠানো হয়। আর সেই কারণেই তাকে নবী হুদ আলাইহিস সালামকে তাদের ভাই বলে অভিহিত করা হয়েছে। হুদ আলাইহিস সালাম তাদের নিকট আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দাওয়াত তুলে ধরলেন যে, ইন্নী লাকুম রাসূলুন আমিন, যে নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। এখন কাজ কি তোমাদের? ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। কেননা আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্বজগতের প্রতিপালকের নিকট। হুদ আলাইহিস সালাম আরো বলেছেন তার জাতিকে, তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে স্তম্ভ নির্মাণ করছো? নিরর্থক। তার মানে এই আদ জাতি উঁচু উঁচু স্থানে অনর্থক স্তম্ভ, বিল্ডিং তৈরি করত পাথর দিয়ে। তাফসিরে আসছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতে এখানে যে আয়াতটা রিইন মানে উচ্চ স্থানকে বলা হয়, তার মানে হচ্ছে যে আদ জাতি তারা অযথা সুউচ্চ অট্টালিকা নির্মাণ করত, যে অট্টালিকার কোনো প্রয়োজন নেই। আর এটা নির্মাণ করত তারা গর্ব অহংকার করার জন্য। তারা বিশেষ করে উঁচু ভূমি, উঁচু টিলা, পাহাড়, এগুলোতে ইমারত নির্মাণ করত, উঁচু উঁচু দালান নির্মাণ করত। হুদ আলাইহিস সালাম আরো বললেন, আর তোমরা প্রাসাদ সমূহ নির্মাণ করছো যেন তোমরা স্থায়ী হবে, মানে এমন ভাবে তোমরা বড় বড় মজবুত প্রাসাদ নির্মাণ করতেছো, মনে হয় তোমরা সেখানে চিরস্থায়ী ভাবে বসবাস করবে, তোমাদের মরণ নেই, তোমরা এটি ভাবতেছো। আর যখন তোমরা আঘাত হানো তখন আঘাত হেনে থাকো স্বেচ্ছাচারী হয়ে। তার মানে এখানে আদ জাতির অত্যাচার, কঠোরতা ও শক্তিমত্তার প্রতি ইঙ্গিত করা হয়েছে। তারা দুর্বলদের আঘাত করত, অত্যাচার করত, সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। সুতরাং ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আর তোমরা আমার আনুগত্য করো। এর মানে হচ্ছে আল্লাহ নবী হুদ আলাইহিস সালাম যখন তাদের সেই মন্দ গুণগুলো বর্ণনা করলেন, যা তাদের দুনিয়ার মোহে ডুবে থাকা এবং অত্যাচার ও অবাধ্যতার ইঙ্গিত বহন করে,
তখন তিনি পুনরায় তাদেরকে আল্লাহ ভীরুতা ও নিজ আনুগত্যের দাওয়াত দিলেন। তিনি বললেন, ভয় করো তাকে যিনি তোমাদেরকে সাহায্য করেছেন সে সকল সম্পদ দিয়ে যা তোমরা জানো। তিনি তোমাদেরকে দান করেছেন চতুষ্পদ জন্তু ও পুত্র সন্তান এবং উদ্যান বাগান এবং বহু প্রস্রবণ ঝর্ণা। ইন্নী আখাফু আলাইকুম, হুদ আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আমি তোমাদের উপর এক মহাদিবসের আযাবের ভয় করছি। যদি তোমরা কুফরের উপর অটল থাকো এবং মহান আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন সেসবের কৃতজ্ঞতা স্বীকার না করো, তাহলে তোমরা আল্লাহর আযাবের উপযুক্ত হবে। আর এই আযাব দুনিয়াতেও আসতে পারে, আর আখিরাত তো শান্তি ও শাস্তির জন্যই নির্ধারিত, সেখানে আযাব হতে বাঁচার কোনো উপায় থাকবে না। কলু, তারা বলল, হুদ আলাইহিস সালাম এত সুন্দর করে দাওয়াত দেওয়ার পরে তার জাতির লোকের আদ জাতি বলল, তুমি উপদেশ দাও বা নাই দাও উভয়ই আমাদের জন্য সমান। নাউজুবিল্লাহ। ইন হাযা ইল্লা খুলুকুল আউয়ালিন। তারা বলল, এটা তো পূর্ববর্তী লোকদের অভ্যাস ছাড়া আর কিছুই না, এটা তাদের চরিত্র। অর্থাৎ এ তো ওই কথাই যা পূর্বের লোকেরাও বলতো, যে আমরা যেই ধর্ম রীতিনীতির উপর কায়েম আছি তাতে আমাদের পূর্বপুরুষরাও কায়েম ছিল, আর আমাদেরকে শাস্তি দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। তারা এভাবে কথা বললো যে আমাদেরকে শাস্তি দেওয়া হবে না। তার মানে হচ্ছে যখন তারা এই কথা প্রকাশ করলো যে আমরা বাপ দাদার ধর্ম ছাড়ব না, যার মধ্যে পরকালের অস্বীকৃতিও শামিল, সেজন্য তারা আযাবে গ্রেপ্তার হওয়ার কথাও অস্বীকার করলো। কারণ আল্লাহর আযাবের ভয় তাদের থাকে যারা আল্লাহকে মান্য করে ও পরকালের জীবনকে স্বীকার ও বিশ্বাস করে। আয়াত 139। সুতরাং তারা তার প্রতি মিথ্যারোপ করলো, হুদ আলাইহিস সালামের প্রতি, এবং হুদ আলাইহিস সালামের যে আনিত দাওয়াত, এই দাওয়াতের প্রতি মিথ্যারোপ করলো। আল্লাহ বলেন, ফলে আমরা তাদেরকে ধ্বংস করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে, শিক্ষা আছে তাদের এই জাতির এই আচরণ থেকে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। তার মানে আল্লাহ তাআলা বলেছেন যে তারা তাদের নবী হুদ আলাইহিস সালামের উপর মিথ্যারোপ করেছিল, ফলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। তাদের এই ধ্বংসের কাহিনী অন্যান্য সূরাতেও আসছে। তো সম্মানিত শুধু এখানে আরো কিছু বিষয় আছে, যে ওই জাতি নিজেদেরকে অহংকার করে বলতো যে আমাদের থেকে শক্তিশালী আর কে আছে, কিন্তু যখন ওই জাতি কুফরির রাস্তা ত্যাগ করে ইমানের রাস্তা অবলম্বন করলো না, তখন মহান আল্লাহ তাআলা এক কঠিন ঝড় তাদের উপর প্রেরণ করলেন, যা অবিরত একটানা 7 রাত 8 দিন তাদের উপর বয়ে গিয়েছিল। এই ঝড় এক একটি মানুষকে উপরে তুলে মাটির উপর আশ্রয় দিয়েছিল, অর্থাৎ আশ্রয়তে আশ্রয়তে মারে ফেলছেন আল্লাহ তাআলা এদেরকে, যার কারণে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে মগজ বের হয়ে গিয়েছিল, এবং তাদের লাশগুলি বিনা মাথায় এমন ভাবে মাটির উপর পড়েছিল যেন তা খেজুরের সারশূন্য কাণ্ড। তারা পাহাড় কেটে পাহাড়ের গুহায় বিশাল বিশাল প্রাসাদ তৈরি করেছিল, পানির জন্য গভীর কূপ খনন করেছিল, এবং বহু বাগানের মালিক ছিল তারা। কিন্তু যখন আল্লাহর আযাব এসে পৌঁছলো, তখন এই সমস্ত জিনিস তাদের কোনোই কাজে এলো না, আর তা তাদেরকে পৃথিবী হতে নিশ্চিহ্ন করে ছাড়লো। আল্লাহ বলেন, ওয়াইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, আর নিশ্চয়ই আপনার রব তিনি পরাক্রমশালী পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।